আপনি কে ভাইয়া? আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচালেন। টাকা দিয়ে টিকা পরীক্ষা করবে না সরকার, ঘরের বাইরে মাস্ক ব্যবহারের নির্দেশ, করোনার প্রভাব নেই এডিবির বাস্তবায়নে। মামা এক কাপ চা, চিনি ছাড়া। 7 কর্মদিবসের রায়, ধর্ষকের যাবজ্জীবন। ভাই কি এলাকায় নতুন আসছেন নাকি? আগে কখনো দেখি নাই। জি, আমার নাম সেলিম, এলাকায় নতুন আসছি তো এই জন্য দেখেন নাই। আমার আবার শকুনের চোখ, মানুষের নাম মনে থাকে না কিন্তু চেহারা মনে থাকে। তা ভাই কোন বাড়িতে থাকেন? ওই যে সামনের বাসায় দোতলায়। তা ভাই কি করেন? আমি টুকটাক লেখালেখি করি। মানুষ তো কত কিছুই লেখে, নাটক লেখে, সিনেমা লেখে, গান লেখে, ফেসবুকে লেখে। তা আপনি কি লেখেন ভাই? আমি ধর্ষণ নিয়ে একটা রিসার্চ করছি। দুনিয়ায় এত কিছু থাকতে আপনার ধর্ষণ নিয়ে রিসার্চ করতে হইব? আসলে দেশে ধর্ষণ অনেক বেড়ে গিয়েছে, প্রপারভাবে কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না, তাই আমি সেটা নিয়ে একটা রিসার্চ করছি। আরে মিয়া, ধর্ষণ তো ওই মায়েগো দোষের কারণে। আজকাল মায়েরা ফেসবুকের ভিতরে যে হঠাৎ ছবি দেয় আর ইনস্টাগ্রামের ভিতরে তো ঢোকাই যায় না, আস্তাগফিরুল্লাহ। আরও ইউটিউব আরও কত কি আছে, যেই অবস্থা মায়েরা সৃষ্টি করছে। রাস্তায় বাইর হয় অন্য গলার মধ্যে ঝুলাইয়া রাখে, হট হট জামা কাপড় পরে রাস্তায় বাইর হয়, রাত বিরাতে বাইর হয়। এগুলো দেখা পোলক ভিতরে তো হিট হয়ে থাকে, তো রেপ হইব না তো কি হইব? সেটা নিয়ে তর্ক দিতে যাচ্ছি না, চা খাওয়া শেষ, আসি। আইসেন মাঝে মাঝে চা খাইতে। কত পাগল যে এই এলাকায় থাকে, দুনিয়ায় এত কিছু থাকতে হ্যার ধর্ষণ নিয়ে লিখতে হবে, পাগলের জাত। সালাম স্যার। স্যার স্যার জি স্যার। স্যার স্যার আমি দেখছি স্যার, দেখছি স্যার। ওকে স্যার, ওকে।
আদালতে এটাই বিচার। কে আপনি? আমাকে কেন বলছেন? কি স্যার? রহমত, জি স্যার। হচ্ছে কি এসব? স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, শুধু শুধু লোকগুলোকে মারতেছে কেন? কারণ তো একটা নিশ্চয়ই আছে। কোনো কারণ ছাড়া তো এভাবে মারার কথা না। আমার তাই মনে হয় স্যার, খুনি খুন করার পরে ভিকটিমই লিঙ্ক করে দিচ্ছে। উপর থেকে খুব চাপ দিচ্ছে জানো, কিভাবে যে কি করব মাথায় কাজ করছে না। জি স্যার, এ নিয়ে 7 মার্ডার ভাবা যায়? নাম আবার কালী আসলাম। আচ্ছা, একটা ব্যবস্থা তো হবেই। স্যার আবার কেসটা আমাকে দিয়েছেন। আচ্ছা, আমাদের পাবেল আছে না? পাবেলকে নিয়ে তুমি এটার পেছনে একটু লাগো তো। তোমাদের যে কোনো হেল্প লাগলে সরাসরি আমাকে ফোন দিবে। জি স্যার। যাও তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই, কি অবস্থা? আপনি তো আজকাল চায়ের দোকানে আসেনি না, কি ঘটনা কি ভাই? দেশের অবস্থা ভালো না ভাই। দেশের আবার কি হইলো? একে তো ধর্ষণ বাড়ছে, তার উপর নির্মমভাবে খুন হচ্ছে। খুন? কিসের খুন? দেখেন, কালী আসলাম নামে কে জানি 7 জনকে নির্মমভাবে খুন করেছে। আরে আমার এই সোনার বাংলা আর সোনা নাই, পুরা জাহান্নাম হয়ে গেছে। কি সব ইদানিং হইতেছে, খুন, ধর্ষণ, ডাকাতি, আর ভাল লাগে না রে ভাই। আমার সোনার বাংলা আসলে সোনার বাংলা নাই। তাইলে ভাই এই সমস্যার সমাধান কেমনে? সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব। তাই যেন হয়। ডিবি মাসুদ। যুগ হতো ওষুধে শোকায়,
আর কিছু ক্ষত প্রতিশোধে। বাঁচাও ভাইয়া, ছেড়ে দেন আমাকে। ভাইয়া বাঁচো, ছেড়ে দাও বাবা, আমাদেরকে ছেড়ে দাও বাবা, বাবা বাঁচাও। স্যার, স্যার সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এনি ক্লু? জি স্যার, যাদেরকে মার্ডার করা হয়েছে তাদের কিছু স্টিল পিকচার আমাদের কাছে এসেছে, স্যার দেখতে পারেন। স্যার, পোস্টমর্টম চলছে, আশেপাশে এলাকাতে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ও মাই গড, কে সে যে আইনের তোয়াক্কা না করে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এত নির্মমভাবে একের পর এক হত্যা করেই চলেছে? স্যার, প্রত্যেকটা ডেড বডিতে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করা গেছে। কি সেটা? স্যার, যাদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের লিঙ্গ কেটে দেওয়া হয়েছে। স্যার, এ থেকে বোঝা যায় এদের খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। তোমরা যাও, যত তাড়াতাড়ি পারো রিপোর্ট নিয়ে এসো। জি স্যার। আরে ভাই, আমি তো আপনারই খুঁজতেছি। আরে নিউজে দেখলাম ওই খুনিটা যেইভাবে একটার পর একটা খুন করতেছে, তা সিরিয়াল কিলার। কি বলেন? ভাই আমি তো টাসকি খেয়ে গেলাম।
যেইভাবে খুন করতেছে হালাই তো ভাই মেন্টাল পেশেন্ট, পুরা সাইকো। আমি আসলে কিছুই বুঝতেছি না, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোনো কিছুর ব্যাখ্যা পাচ্ছি না। আরে ভাই আপনিই তো বুঝবেন, আপনি লেখক মানুষ, রিসার্চ করেন, আপনারা না বুঝলে কে বুঝবো ভাই? বুঝেন ভাই, বুঝেন। চেষ্টা করছি বোঝার জন্য, দেখি কতটুকু পারি। ভাই একটু সাবধানে থাকেন, আপনারা লেখেন, কোন সময় ভাই আপনার উপরে এসে পড়ে, আর যেইভাবে কাটাকাটি চলতেছে কোন সময় আবার ভাই আপনার টাকাটা দেয় কিনা। আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি আসি, হ্যাঁ পরে কথা হবে। ভালো থাকেন ভাই। কে আপনি? ডিবি মাসুদ স্যার। জি বলছি, আপনি? স্যার আপনি আমাকে চিনবেন না, আমার নাম সেলিম। আপনার কাছে কিছু ইনফরমেশন দরকার ছিল। কোন ব্যাপারে? স্যার দেশে যে পরিমাণ ধর্ষণ বেড়েছে আমি সেটা নিয়ে একটা রিসার্চ করছি, আর যে 7টা খুন হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই 7টা খুনের সাথে ধর্ষণের কোনো একটা যোগসূত্র আছে। মানে? আচ্ছা আচ্ছা, আপনি বসুন, বসে কথা বলি প্লিজ। থ্যাংক ইউ। স্যার আপনি গত 1 মাসের নিউজগুলো পড়েছেন? আসলে সেলিম সাহেব, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি কে, কি চান আমার কাছে? স্যার আমি আপনাকে সাহায্য করতে চাই। অ্যাজ এ ডিবি অফিসার আপনার দরকার কালী আসলামকে, অ্যাজ এ রিসার্চার আমার দরকার আপনার ইনফরমেশন। হয়তো এই ক্লু থেকে আপনি পেয়ে যেতে পারেন কালী আসলামকে। আমার মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা আপনি কোথায় থাকেন? স্যার আমি কোথায় থাকি, কি করি না করি এসব এখন ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট হচ্ছে কালী আসলাম। আপনি আমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব রেখে দিন, যে কোনো ইনফরমেশন পেলে আমাকে কাইন্ডলি জানাবেন। আর আমি যদি কালী আসলামের কোনো ক্লু পাই আমি আপনাকে অবশ্যই জানাবো। হ্যাঁ, আপনি আপনার ফোন নাম্বারটা বলুন, আমি লিখে রাখছি। মিস্টার সেলিম 016 016 766 766 76 76 781। 781। ওকে, আপনার নাম্বার রইল আমার কাছে, প্রয়োজন হলে আমি আপনাকে ফোন দেব। জি স্যার। ভালো থাকবেন। আসি, ধন্যবাদ। আমার আদালতে এটাই বিচার। কালী আসলাম। ভাই আপনি কে ভাই? আমাকে এখানে নিয়ে আসেন কেন ভাই? আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন ভাই, আমাকে ছেড়ে দেন।
আপনি কি সেলিম? 4 বছরের ফুটফুটে একটা বাচ্চা, সে বাচ্চাকে দেখে একটা ছেলের কিভাবে সেক্সুয়াল ফিলিংস আসে বলতে পারবেন? নিজের জন্মদাতা পিতা কিভাবে নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে উত্তর দিতে পারবেন? পারবেন না। আমি জানতে চাচ্ছি আপনি সেলিম কিনা। আপনি ঠিকঠাক উত্তর দেন, আমি লাস্ট বারের মতো সুযোগ দিচ্ছি, নইলে আমি শুট করতে বাধ্য হব। আপনার কাছে কোনো উত্তরই নেই, কারণ বাস্তবতা অনেক কঠিন। সেলিম, আপনি? জি স্যার, আমি। আমার মিশন শেষ, তাই আপনাকে ডেকেছি। সারেন্ডার করব। তার মানে এতদিন যাবৎ আপনি এই খুনগুলো করে যাচ্ছেন? স্যার, আমাকে অ্যারেস্ট করেন, আমি সারেন্ডার করছি। কি উদ্দেশ্যে আপনি একের পর এক এভাবে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন? নিজের মা আর নিজের বোনকে কখনো কাপড় ছাড়া দেখেছেন স্যার? কখনো দেখেছেন? আমি দেখেছি। নিজের মা আর নিজের বোনকে কাপড় ছাড়া দেখেছি। আমি দেখেছি বাঘের থাবার মতো কিভাবে ওরা শেষ করে দিয়েছে। কারণ তাদের জন্য আমি কিছু করতেই পারিনি স্যার, কারণ আমার পাওয়ার নাই, কিচ্ছু নাই। ওদের পাওয়ার ছিল, ওদের সব কিছু ছিল, ওরা বেঁচে গেছে। স্যার জানেন, কোনো ধর্ষিতা স্যার বিচার পায় না, একজনও না। কারণ যারা ধর্ষণ করে তাদের থাকে টাকা পয়সা, অনেক পাওয়ার, অনেক কিছু থাকে স্যার। তারা পালিয়ে বেড়ায় অথবা জেল হয়, হায়েস্ট জেল হয়, আর কিচ্ছু হয় না স্যার। আমি আছি তাদের জন্য। আমি কালী আসলাম ওদের বিচার করব, আর আমার আদালতে তিলে তিলে মৃত্যু, এটাই বিচার। কোনো ধর্ষককে আমি বাঁচতে দিব না স্যার, কোনো ধর্ষককে আমি বাঁচতে দিব না। মিস্টার সেলিম, একটা কথা সব সময় মাথায় রাখবেন, আইনের চোখে একজন অপরাধী কেবলই অপরাধী। আইনের কোনো আবেগ নেই। আইন শুধু জানে ন্যায় এবং অন্যায়। আমার এই পেশাগত দায়িত্ব পালনকালে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। অনেক ভয়ঙ্কর সন্ত্রাসীকে গ্রেফতার করতে আমার এই বুক কখনো কাঁপেনি, কিন্তু আজ আমি সবকিছু জেনে বুঝে
একেবারে ঠান্ডা মাথায় একটি অন্যায় করব। পুলিশকে ভিন্ন কিছু ভাববার কোনো কারণ নেই। পুলিশও মানুষ, তাদেরও পরিবার আছে, আবেগ আছে। আমি যদি আজকে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাই, হাজার হাজার ধর্ষিতা মা বোন আমাকে ক্ষমা করবে না। সমাজের চোখে আপনি ধর্ষক নিয়ে রিসার্চ করা সেলিম সাহেব, আর একজন ধর্ষকের চোখে কালী আসলাম হয়ে বেঁচে থাকুন। আপনার মতো কালী আসলাম হাজার হাজার ধর্ষিত মা বোনদের পাশে যুগের পর যুগ বেঁচে থাকুক। ভালো থাকবেন কালী আসলাম। চারিদিকে কত চিৎকার, বেঁচে থাকার আবদার, মানুষ রূপে জানোয়ার ছড়িয়ে আছে চারিধার। মনে হাজার কত বিচার পাই একটু, প্রতিশোধের নেশা মনে, ধর্ষণের বিরুদ্ধে আমি আসলাম, 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 কালী আসলাম, 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 আমি আসলাম, 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 কালী আসলাম, আসলাম, আসলাম।